আমার খবর। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালকে পাথর মাফিয়া ও কয়লা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগে ঘরে সিউড়ি শহর জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, আর সেই দাবিকে আরও জোরালো করল বীরভূম জেলা বিজেপি। শনিবার সিউড়ি শহর সিউড়ি সরকারি হাসপাতাল বাঁচাও স্লোগান তুলে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অভিযান শুরু করল জেলা বিজেপি। এই কর্মসূচিতে জেলা বিজেপির একাধিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে। স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকার পরিকল্পিতভাবে সিউড়ির সরকারি হাসপাতালকে পাথর মাফিয়া ও কয়লা মাফিয়াদের হাতে তুলে দিতে চাইছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে বিপদের মুখে পড়বে। সিউড়িবাসীর কাছে এটা অত্যন্ত উদ্বেগজনক ও বিপজ্জনক। তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল মানেই গরিব ও সাধারণ মানুষের ভরসার জায়গা। সেখানে যদি মাফিয়াদের প্রভাব ঢুকে পড়ে তাহলে চিকিৎসা পরিষেবার স্বচ্ছতা নিরাপত্তা দুই প্রশ্নের মুখে পড়বে। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, এই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুধু শুরু। আগামী দিনে এই ইস্যুতে আরও বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদ গড়ে তোলা হবে। সিউড়ি সরকারি হাসপাতালকে রক্ষা করতে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে নামবে। সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল 15 একর জমিতে প্রায় 1100 শয্যার যে সুপার স্পেশালিটি হসপিটাল, রাজ্য সরকার সেই সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া এবং একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে দিচ্ছে। পিপিপি মডেলে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের নামে আসলে একজন কয়লা মাফিয়া এবং একজন পাথর মাফিয়ার হাতে এই সরকার হাসপাতালটি তুলে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলনে নেমেছে। ইতিমধ্যেই আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের দাবি জানিয়েছি। আপনারা জানেন, যেহেতু স্বাস্থ্য যৌথ সংবিধানের যৌথ তালিকায় রয়েছে, কনকারেন্ট লিস্টে রয়েছে, তাই এই প্রস্তাবনা রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে করতে হবে। আমরা যাতে রাজ্য সরকার সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে একজন পাথর মাফিয়া একজন কয়লা মাফিয়ার হাতে বিক্রি করে না দেয়, পরিবর্তে যাতে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয়, যাতে সিউড়ির গরিব মানুষের হার্ট, লিভার, কিডনি, ব্রেন, হাত, পা অসাধু ব্যবসায়ীদের হাতে চলে না যায়, সেই কারণে আমরা সই সংগ্রহ অভিযানে নেমেছি। আজ থেকে আমাদের সই সংগ্রহ অভিযান শুরু হলো। 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের সই সংগ্রহ অভিযান চলবে। সিউড়ি শহরের এই বাস স্ট্যান্ড দিয়ে এই সই সংগ্রহ অভিযান চলছে। এরপরে সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে আমরা এই সই সংগ্রহ অভিযান করব। 50,000 মানুষের সই নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা সিউড়ি শহরের গুণীজনদের নিয়ে এ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে সঙ্গে দেখা করব এবং সেখানে গিয়ে আমরা যাতে রাজ্যপাল এই রাজ্য সরকারকে এই এত মানুষের দাবি তা পৌঁছে দেন এবং এখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা যায়, তার সেই দাবিতে আমরা আন্দোলন করছি। 4 মাস পর যদি ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠা পাবে, তখন 100 দিনের মধ্যে সেই সরকার সিউড়িতে সরকারি মেডিকেল কলেজের ঘোষণা করবে। কিন্তু তার আগে কেন এই সরকার, এই তৃণমূল সরকার একজন পাথর মাফিয়া একজন কয়লা মাফিয়ার হাতে আমাদের সাধের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে বিক্রি করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গণস্বাক্ষর সংগ্রহ এবং প্রতিবাদ আন্দোলন চলছে। এখনো পর্যন্ত দেখছেন মানুষ আসছে, একের পর এক মানুষ, অজস্র মানুষ, অসংখ্য মানুষ এসে একের পর এক সই করে যাচ্ছে। লাগাতার আমাদের 31 তারিখ পর্যন্ত এই সই সংগ্রহ চলবে এবং 50,000 মানুষের সংগৃহীত সই নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।